চারিপাশে একটু লক্ষ্য করে দেখলে পাবেন যে যারা ধরুন দীর্ঘদিন ব্যথায় ভুগছেন তারা অনেক সময় দেখবেন একটু গরম মেজাজের অথবা একটু দুঃখ, মন খারাপ করে আছে। আবার কখনো দেখবেন যে এটা ছোটো বাচ্চা বা কেউ ফুটবল খেলতে গিয়ে হয়তো ব্যথা পেল, কিন্তু আবার সে উঠে খেলাধুলা করতে লেগে গেল। এবং তৃতীয় যে জিনিসটা হয়তো লক্ষ্য করলে আপনারা পাবেন, সেটা হয়েছে যে আপনার কেউ একজন একটু কোনো কারণে দুঃখে আছে, সে বিছানা থেকে উঠতে পারছে না, বলছে তার সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। তো এই তিনটে উদাহরণ পেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ব্যথা ব্যাপারটা সমস্ত মানুষের জন্য কিন্তু একরকম নয়। একজনের জন্য ব্যথা যেমন মন খারাপের কারণ বা অ্যাংজাইটির কারণ, অন্য একজনের কাছে হয়তো সেই ব্যথা তেমন কিছুই না, সে পড়ে গেছে, ছড়ে গেছে, কিন্তু সে হয়তো সেই নিয়েই ছুটে চলেছে অন্য এক আবেগে। আবার এরকমও হতে পারে যে যার মন এমনিতেই খারাপ বা তার বিভিন্ন কারণে অসুবিধা বা সমস্যা, মানসিক সমস্যায় আছে, তার হয়তো এই ব্যথার অনুভূতি অনেকটা বেড়ে গেছে। তো এর থেকেই বোঝা যায় যে ব্যথা এবং মনের যে সংযোগ, এটি উভয়মুখী এবং একটাকে ছেড়ে আরেকটাকে অধ্যয়ন করা বা তার চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। অতএব মন এবং ব্যথার চিকিৎসা অনেক সময় একসাথেই করতে হয় আমাদের।